ধ্যাত, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। রাখ তোর স্বপ্ন, কয়টা বাজে সে খেয়াল আছে কি? কয়টা আর হবে? 7টা। এখনো সকাল হয়নি সেটাই বলতে পারবি? ঘড়ির দিকে তাকিয়ে দেখ। ঘড়ির দিকে তাকিয়ে আমি শেষ। 8:30 বেজে গেছে। একটু আগে ডাক দিবা তো? আমি তো সেই 7টা থেকেই ডাকছি, তোর কি এত সহজে ঘুম ভাঙে? আমি আর কিছু না বলে ফ্রেশ হতে দৌড়ালাম। আম্মু গেলাম। কিছু খেয়ে যা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাস। ওকে বাই। আমি আর আম্মু কথা বললাম এতক্ষণ। বাইকটা বের করলাম। কলেজ অনেক দূরে না, বাইক দিয়ে গেলে 10 মিনিট আগে। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, যেতে 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 পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি জুবাইর আলম নুহাস, ডাকনাম নিলয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা ঢাকার নামি দামি ব্যবসায়ী, ব্যবসার কাজে প্রায় দেশের বাইরে থাকেন। আম্মু গৃহিণী। আমার বড় একটা বোন আছে, আমার থেকে 1 বছরের সিনিয়র। পরিচয় দিতে দিতে কলেজে পৌঁছে গেলাম। কি তোর আজকেও লেট? আর বলিস না, ওই যে ক্লাস চলে গেল। ক্লাসে গেলাম, কিন্তু ক্লাসে আমার মন বসে না। তাই একটা ক্লাস শেষ করে আমি আর রাফি বাইরে চলে আসলাম। আড্ডা দিচ্ছি দুজনে। হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমার আর বুঝতে বাকি নেই কে। যা ভাবছেন তা কিন্তু না, আমি এখনো সিঙ্গেল। আমার বড় আপু আমার কলার ধরেছে। ওই ক্লাস টাইমে বাইরে আড্ডা দিচ্ছিস কেন? ক্লাসে ভালো লাগছিল না রে। আমরা বন্ধুর মতোই, তাই একে অপরকে তুই করেই বলি। সেটা লাগবে কেন? সেটাই তো, তোর একটা সুন্দরী বান্ধবীর সাথে আমার সেটিং করিয়ে দে না। সবসময় আপুকে এমন কথা বলে রাখাই। তুই আবার শুরু হয়ে গেলি? এই নিলয়, আমি কিন্তু তোর সাথে প্রেম করতে রাজি আছি। রিয়া আপু আমার ক্লাসমেট। তুই আবারও? তোর এই রাগী আপুর জন্য তুই আর সিঙ্গেল, নইলে এমন একটা কিউট ছেলে কি সিঙ্গেল থাকে নাকি? তুই থামবি? এসো না, তোর ভাইটা আসলে খুব কিউট রে। রিয়াকে না দিলে আমাকে দিয়ে দে। রাত্রি আপু আমার ক্লাসমেট হয়েছে এখন। তোমরা আমাকে ভাগ করে নিয়ে যাও। তুই ওই ক্লাসে যা, বড়দের মাঝে কথা বলছিস। লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? এখন আমার দোষ হয়ে গেল। যা, তোর সাথে আর কথাই বলবো না। এমন করে বলার কি আছে? তোরা চুপ কর। আরো কিছুক্ষণ কলেজে দুষ্টামি করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে কলিং বেল দিলাম। আমি আবার একবার কলিং বেল দিই না, একাধারে দিতেই থাকি। নিজের বাড়ি বলে কথা। এত বেল বাজাতে হয়? ওই হতচ্ছাড়া, আমি তোর মতো কানে কম শুনি না, একবার ডাকলেই শুনি। আম্মু আম্মু খেতে দাও তো, খিদে পেয়েছে আমার। খাবার রেডি হয়নি। কি এত বড় অত্যাচার এতটুকু একটা ছেলের উপরে? রুমে গিয়ে শুয়ে থাক, কিছুক্ষণের মধ্যে খাবার রেডি হয়ে যাবে। লাগবে না, আমি গেলাম। নিজের রুমে এসে শুয়ে আছি আর ফেসবুক চালাচ্ছি। আমার কিউট ভাইটা কি করে? আমি মন খারাপ করে চলে আসায় এখন রাগ ভাঙাতে আসছে। কিছু করে না, আপনি এখন আসতে পারেন। আমি একটু একা থাকতে চাই। একটু ভাব নিলাম। ছোটটা কি বেশি রাগ করেছে? না, আমি কারোর উপরে রাগ করি না। আমার ভালো ভাইয়া রাগ করে না। বিকালে নতুন একটা বান্ধবীর বাসায় নিয়ে যাব। কি সত্যি? দিন সত্যি। থ্যাংক ইউ। হয়েছে, এখন খেতে আয়। না, আমি খাবো না। আচ্ছা বস, আমি খাইয়ে দিচ্ছি। আপুর বান্ধবীদের বাসায় ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগতো। আমি রাগ করে নানা কথা বলে সে রাগ আপু ভাঙাই। আপু খাইয়ে দিল। বিকেলে আপুর ডাক। কে রে, রেডি হবি না? 5 মিনিট। তাড়াতাড়ি। বাইকটা নিয়ে বের হলাম। তুই হেঁটে চলে যা, আমি বাইক দিয়ে যাচ্ছি। শয়তান, ফাজলামি বাদ দিয়ে চল। চল। এই প্রথম আপুর এই বান্ধবীর বাসায় গেলাম। কয়েকদিন আগে আমাদের এখানে এসেছে। আপুর সাথে নতুন বন্ধুত্ব, তাই আমি এখনো চিনি না বা আগে দেখিনি। আর কলেজেও গত কয়েকদিন যাওয়া হয়নি, তাই দেখিনি। আমি আপুর সব বান্ধবীদের চিনি, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার আবার অনেক শখ সিনিয়র আপুর সাথে প্রেম করবো। রাস্তায় আপুর সাথে